আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা খুব সহজেই 5 মিনিটের মধ্যে লোগো ডিজাইন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি এই ভিডিওটি দেখাবো যে কিভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন বা আপনাদের কম্পিউটার ব্রাউজার দিয়ে খুব সহজেই 5 মিনিটের মধ্যে একটি লোগো তৈরি করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারে থাকা ব্রাউজার অপশনে চলে যাবেন। তো ব্রাউজার অপশনে চলে গিয়ে সার্চ করবেন ক্যানভা, লিখে জাস্ট ইন্টার চাপ দেবেন। আপনাদের সামনে এরকম একটি ফাইল চলে আসবে, যে ওপরে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট লিঙ্কটি ওপেন করে নেবেন। তো আমি লিঙ্কটি ওপেন করে নিলাম। তো লিঙ্কটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে সাইন আপ করে নেবেন। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এটাকে আপনাদের জিমেল অ্যাকাউন্ট বা নির্দিষ্ট কোনো ফর্ম পূরণের মধ্যে এটা সাইন আপ করতে হবে। তো আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, জাস্ট আপনারা সাইন আপ থ্রু গুগল করে দেবেন, জাস্ট এক ক্লিকে আপনাদের এটা সাইন আপ হয়ে যাবে। তো আমার সাইন আপ করা আছে, আমি জাস্ট লগ ইনে চাপ দিলাম। লগ ইনে চাপ দেওয়ার পর আমাদের এই ক্যানভা ব্রাউজারটা লগ ইন হয়ে গেল। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই ইন্টারফেস থেকে একটি সুন্দর লগো ডিজাইন করতে পারবেন। এবং এখানে নির্দিষ্ট কিছু লগো আপনাদের সাথে লগো টেমপ্লেট দেওয়াই থাকবে। আপনারা সেখান থেকে চাইলেও ফ্রি টেমপ্লেট যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন এবং সেখান থেকে ধারণা নিয়েও সুন্দর সুন্দর লগো ডিজাইন করতে পারবেন। তো আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব ক্রিয়েট এ ডিজাইন। এখানে হচ্ছে আপনারা সার্চ করবেন যে কী সম্বন্ধে আপনারা লগো ডিজাইনটা করবেন। তো ফার্স্ট অফ অল ফর এক্সাম্পল আমি ইউটিউবের লগো করব একটা। তো সার্চ দেব ইউটিউব। তো আমি ইউটিউব লগো সার্চ দেওয়ার সাথে চলে আসলো আমাদের ইউটিউব চ্যানেল লগো। তো চ্যানেল লগোর মাপ এটা অটোমেটিক দেওয়াই থাকবে। তো আপনারা যদি ফেসবুকের জন্য লগো বানান, জাস্ট যে লিখবেন ফেসবুক, জাস্ট ফেসবুক লিখবেন, যে ফেসবুকের জন্য অ্যাড, অ্যাপ, কভার, অটো সব চলে আসবে। তো আমি ফেসবুক করব না, আমি হচ্ছে ইউটিউবের জন্য করব। তো আমি জাস্ট ইউটিউব চ্যানেল লগো। তো আমি ইউটিউব চ্যানেল লগো এটাকে জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যে এটা আমরা যেখানে লগো ডিজাইনটা করবে এটাই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা এই সাইজের মধ্যে আমাদের যা যাবতীয় ডিজাইন এখানে আমরা করব। তো এখান থেকে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কিছু টেমপ্লেট ফ্রি দেওয়া আছে, এটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে ফর এক্সাম্পল এখানে অনেক টেমপ্লেট, তো এটা ফ্রি, চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। তো ইউজ করবেন কীভাবে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চলে আসলো। তো আমরা এটা প্রথমে হচ্ছে দুটো পার্ট, এটা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট, জাস্ট এখানে আপনারা চাইলে ধীরে ধীরে কেটে কেটে এডিট করতে পারবেন। তো কেটে কেটে এডিট করতে পারবেন। এখান থেকে আপনারা নিচে আরও দেখতে পাচ্ছেন, এখান থেকে ফ্রি টেমপ্লেট, আপনারা এখান থেকে ফ্রি লোগো টেমপ্লেট ইউজ করতে পারবেন। জাস্ট এটা ফ্রি। তো এটা হচ্ছে প্রো, এটা আপনাদেরকে নিতে হলে এটা অবশ্যই সাবস্ক্রাইব প্ল্যান থেকে নিতে হবে। তো আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আপনারা এখান থেকে চাইলে ফ্রি লোগো নিতে পারবেন। তো আমি যেটুকু আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমি এখান থেকে কোনো লোগো নেব না, বাট এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি একটা ডিলিট করে দিলাম। তো আমি একটা নতুন লগো তৈরি করব। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে, তো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কোথা থেকে, বাম কর্নারে এই যে ব্যাকগ্রাউন্ড কালার নামের যে অপশনটি, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে
এরকম একটি পেজে নিয়ে আসা হবে। তো এখানে বাই ডিফল্ট অনেকগুলো কালার দেওয়া আছে, যে আপনারা চাইলে একটু একটা করে সিলেক্ট করবেন। তো এখানে থেকে আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, বাট এখানের কালার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এখানে ডকুমেন্টস কালার নামে একটি অ্যাড এ নিউ কালার, জাস্ট এই প্লাস আইকনে ওকে করবেন এবং এখান থেকে আপনারা কাস্টম কালার্স একটা তৈরি করে নিতে পারবেন। তো এখান থেকে এই যে ফর এক্সাম্পল আপনার যে কালারটি সিলেক্ট করতে চাচ্ছেন, এই যে এখান থেকে এই কালারটি আপনারা এখান থেকে জাস্ট একটু কমা বাড়া করে এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। তো ফর এক্সাম্পল আমি কালার সিলেক্ট করতেছি, যে এই কালারটি আমি সিলেক্ট করলাম, জাস্ট আমাদের কালার সিলেক্টের কাজ শেষ। তো আমরা এখন এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা বাম কর্নারে দেখতে পাচ্ছি টেমপ্লেট, এলিমেন্টস, আপলোড, টেক্সট। তো আপনি যদি চান এখানে কোনো ছবি বা আপনার পিকচার আপলোড করাবেন, সেক্ষেত্রে আপনার জাস্ট আপলোডে যাবেন। তো আমি বাই ডিফল্ট এক্সাম্পলের জন্য একটা পিকচার আপলোড করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আপলোড মিডিয়া থেকে এখান থেকে আপনাদেরকে ব্রাউজ করে আপনাদের যেটা আপলোড করতে চান, ফর এক্সাম্পল আমি এটা আপলোড করতেছি, জাস্ট আপলোডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটি আপলোড হয়ে গেল। জাস্ট এটা আপলোড করা শেষ। তো এটা এখন আমি এখানে নিয়ে আসবো, আমার এই লগোর মধ্যে নিয়ে আসবো। জাস্ট এটাকে আমি একটা চাপ দিল, আমাদের লগোর মধ্যে এটা চলে আসলো। তো এটাকে আমরা এখন যেটা করবো, এটাকে কর্নারটা ধরে ইচ্ছা মতো এটাকে বড় ছোট করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। এটাকে আমরা জাস্ট ইচ্ছা মতো একটু বড় করে দিলাম, জাস্ট এটাকে বড় করে একটা মিডল বরাবর রেখে দিলাম। তো এখন যেটা করব, আমাদের পুরো ডিজাইনটা এখন আমাদের লগোটা নিয়ে আসলাম। এখান থেকে আমরা যেটা হচ্ছে মানে পিকচারটা নিয়ে আসলাম। আপনার চাইলে এখানে আপনার ছবি বা যে কোনো ছবি আপনার অ্যাটাচ করতে পারবেন, ঠিক একই নিয়ম। তো এখান থেকে হচ্ছে আপনারা যদি কোনো লেখা অ্যাড করতে চান, টেক্সট চলে যাবেন। টেক্সটে চলে গিয়ে এখানে বাই ডিফল্ট কিছু দেওয়া থাকবে। তো যেটা ফ্রি, আপনারা এইসব ফ্রি লেখাগুলো এখানে চাইলে ইউজ করতে পারবেন। তো ইউজ করবেন কীভাবে, জাস্ট লেখার উপর চাপ দেবেন, একটা ক্লিক করবেন। তো লেখাটা আমার এখানে চলে আসলো। তো এটাকে আমরা এখন এডিট করব। জাস্ট এটাকে যেটা লিখবেন ঠিক ওই ফন্টে আপনাদের লেখাটা চলে আসবে। তো আমি এই লেখাটা ইউজ করতেছি না, বাট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা করলাম। জাস্ট একটু ডিলিট করে দিলাম। তো এখান থেকে চাইলে আপনারা অ্যাড সাব হেডিং এখান থেকে নিয়ে আপনারা লেখা অ্যাড করতে পারবেন। এই যে বাই এক্সাম্পল এখানে এটা লেখাটা শেষ। এখন এটাকে আপনি ইচ্ছা মতো ধরে যে কোনো কোথাও বসাতে পারবেন। ধরেন আমি ফর এক্সাম্পল এখানে বসালাম। এখান থেকে আমি চাচ্ছি এই লেখাটাকে ফ্রন্ট আপনি কোথায় থেকে চেঞ্জ করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করবেন করে হচ্ছে ওপেন সায়েন্স। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্রন্ট আছে। তো এটা হচ্ছে পেইড ফ্রন্ট। তো বাকি অনেক ফ্রন্ট ফ্রি ভার্সনে আছে। তো যেটা ফ্রি ভার্সন আমি এটা সিলেক্ট করলাম, ওই লেখাটা চলে আসলো। জাস্ট যেটা ফ্রি ভার্সন আপনারা এখান থেকে একটু ঘাটাঘাটি করে ফ্রি ভার্সনটা ইউজ করবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে আপনার লেখাটা লিখলেন, তো আপনি মনে করবেন এখন যে আমি লেখাটার কালারটাকে চেঞ্জ করব। সেক্ষেত্রে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এই কালার অপশনে টেক্সট কালার, এখানে জাস্ট যেটা ইচ্ছা আপনারা যে কালার সিলেক্ট করতে পারবেন, লাল, সাদা, যেটা ইচ্ছা আপনাদের সিলেক্ট করতে পারবেন। লেখাতে যদি কোনো সময় আপনারা আন্ডারলাইন করতে চান বা বোল্ড করবেন, আন্ডারলাইন আমি দেখাচ্ছি, এখানে মার্কিং করবেন, জাস্ট লিস্টে ক্লিক করবেন। এটাকে আপনারা স্পেল একটু ফাঁকা করতে পারবেন, এখান থেকে একটু কমা বাড়া করতে পারবেন, এখান থেকে একটু কমা বাড়া করে নিতে পারবেন। এখন লেখার ইফেক্টটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কীটা করবেন, সেটা হচ্ছে ইফেক্ট অপশনে চলে যাচ্ছেন। এখান থেকে আপনার লেখার ইফেক্টগুলো এখান থেকে একটা একটা করে দেখে আপনারা ইচ্ছা মতো ইফেক্ট তৈরি করতে পারবেন। এখান থেকে লেখার ডিজাইন আপনারা করতে পারবেন। জাস্ট আমি এটাকে ব্যাকগ্রাউন্ড একটু করে দিলাম, এখান থেকে আপনারা করতে পারবেন, দেখে ইচ্ছা মতো করতে পারবেন। তো বাই ডিফল্ট সম্পূর্ণ কাজ অবশ্য দেখলাম। তো এখন চাচ্ছি আমি এখানে এটা আমি কেটে দিলাম।
তো এখন যাচ্ছি এখানে আমি কোনো লগো অ্যাটাচ করবো, অর্থাৎ এলিমেন্ট আনবো। তো এলিমেন্টে আমরা চলে যাব। এখানে অসংখ্য এলিমেন্ট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো এখানে এক্সাম্পল যে আমি এই মাছের লগোটা, ডলফিন মাছের লগোটা আনতে চাইছি, জাস্ট ক্লিক করে দেব, চলে আসলো আমাদের এই ডলফিন লগোটা। এটাকে আপনার ইচ্ছা মতো টেনে যেখানে ইচ্ছা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে দিলাম। জাস্ট এটার যেটা কালারটা আছে, এই কালো কালারটা, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট এখানে সিলেক্ট করবেন, করে এডিট কালার অপশনে যাবেন। এখান থেকে জাস্ট আমি হলুদ সাদা করে দিলাম, বা এটাকে কালো করে দিলাম, লাল করে দিলাম, হ্যাঁ লাল করে দিলাম, জাস্ট চলে আসলো। তো আমি চাচ্ছি এটা আমার শেষ। তো আমি চাচ্ছি এখানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করাবো। সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর এলিমেন্ট আছে, এখান থেকে আপনারা ইচ্ছা মতো এলিমেন্ট, অসংখ্য এলিমেন্ট আপনারা দেখতে পারবেন। জাস্ট একটু ঘাটাঘাটি করবেন, এখানে অসংখ্য এলিমেন্ট রয়েছে। এখান থেকে আপনার যেটা এলিমেন্টের অ্যারো চিহ্ন জাস্ট এখানে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। আমি একটা সার্চ করব, লাভ দিলাম, লাভের আইকন চলে আসলো। তো আপনারা যে আইকন নিতে চান ঠিক সেই আইকনটা আপনারা এখানে সেট করতে পারবেন। তো এখন আপনার চাইলে যদি ধরেন ফর এক্সাম্পল আপনার এটা অ্যাড করতে চাচ্ছেন, এই লগোটা নেবেন, এই ডিজাইনটা নেবেন, জাস্ট আপনারা এটাকে চাপ দিবেন। ক্লিক করা মাত্র লগোটা এখানে চলে আসলো আপনার এখানে। এটাকে জাস্ট টেনে ইচ্ছে মতো বড় ছোটো করতে পারবেন। ফর এক্সাম্পল এটা আরেকটা বিষয় সুন্দর আছে, সেটা হচ্ছে আপনি লাভটা রাখবেন না, আপনি শুধু এই হাতটাকে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যেটা করবেন সেটা হচ্ছে লাভটার উপর জাস্ট সিলেক্ট করবেন, কালার চেঞ্জ করবেন, যে লাভের কালারটা আমি মেডেল লাল করে দেবো। এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে জাস্ট কালার অপশানে চলে যাবেন, লাল, যে লাভটা লাল কালার চলে এলো। আপনার হাতের কালার চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন, সাদা করে দিলাম জাস্ট ফর এক্সাম্পল। এটা ইচ্ছে মতো এক জায়গায় বসে দেবেন, মতো এইভাবে বসে দেবেন। তো ফর এক্সাম্পল এখানে অনেক রকম আপনার ডিজাইন পেয়ে যাবেন। তো এখান থেকে আরও একটু নিচে আমি যদি এটা ইউজ করতে চাই, জাস্ট ক্লিক করব, এই যে চলে আসলো আমার এই ডিজাইনটা। তো আমি মাছের ডিজাইনটা বাদ দিলাম, জাস্ট আমি চাচ্ছি এই ডিজাইনটাই দিই, যাকে এটা একটা বেশ ভালো লাগবে। তো এটাকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা নেই। জাস্ট এখানে ফিল্টার করে চেঞ্জ করতে পারবেন। একটু ছোট করে দিই, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা এটার সাথে যাচ্ছে না, জাস্ট এটাকে সাদা করে দিলে কি রকম হয়। একটু বড় করি, মিডল লাইন করলাম, এটাকে জাস্ট সিম্পল আমাদের লগোর কাজ শেষ। এখান থেকে অনেক ফ্রি টেমপ্লেট রয়েছে, আপনারা এখান থেকে যেটা ইচ্ছে আপনারা চাচ্ছেন যেটা নেবেন, একটু ঘাটাঘাটি করে জাস্ট সব টেমপ্লেট এলিমেন্ট নিতে পারবেন। গ্রাফিক্স রয়েছে, আপনার চাইলে গ্রাফিক্সে এখানে দিতে পারবেন না, বিভিন্ন গ্রাফিক্সের অনেক লগো, অনেক ডিজাইন, আপনারা জাস্ট এখানে সার্চ করবেন, শুধু লিখে সার্চ করবেন। তো বাই ডিফল্ট আমাদের কাজটা শেষ। এখন আমরা হচ্ছে এটাকে সেভ করবো। তো সেভ করবো যেভাবে, সেটা হচ্ছে আপনার এখান থেকে ডান কর্নার ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড ওপেন করে নেব। এখান থেকে এই কোন ফরম্যাটে আপনারা চাচ্ছেন, তো এটা আমি পিএনজি ফরম্যাট বেস্ট, আপনারা পিএনজিতে ডাউনলোড করবেন, এটা পিএনজি সিলেক্ট করে দেবেন, জাস্ট এখান থেকে ডাউনলোড অপশন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শুরু, অলরেডি আমাদের ডাউনলোডটা শেষ হয়েছে। আমরা এখানে জাস্ট ওপেন করবো, এখান থেকে জাস্ট ওপেন করলাম। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, খুব চমৎকার ভাবে রেডিমেড বা খুব সহজে আমরা একটা
ইউটিউব লগো তৈরি করে ফেললাম। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।